সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সুবিধাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো পার্টস অফ স্পিচের কমন নাউন নিয়ে। এইখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন সরকারি চাকরিতে, বিশেষ করে প্রাইমারিতে এবং নিবন্ধনেতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। বিসিএসেও বেশ কয়েকটা প্রশ্ন এখান থেকে এসেছে। তো আমরা দেখি কমন নাউন সম্পর্কে বেসিকটা বোঝার জন্য যাদের বেসিক দুর্বল তারা এখান থেকে ক্লিয়ার হয়ে নেবেন, আর যারা বেসিক স্ট্রং তারা বিগত সালের যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো মুখস্থ করে নেবেন এবং মাঝে মাঝে ভিডিওটি দেখে রিভিশন দিয়ে নেবেন। এতে করে আপনাদের চাকরির যেই এক্সামগুলোতে আসে সেখানে একটা প্রশ্ন ভুল হবে না, সবগুলো পারবেন। আর ইংলিশের সংশয় দূর হবে। কমন নাউন সম্পর্কে আমরা দেখব যে নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে কমন নাউন যে বিষয়টা হলো এক জাতীয় সকলকে বোঝায়। নির্দিষ্ট কোনো নামকে না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, এটা হলো কমন নাউন। সংখ্যায় একের অধিক বলে কমন নাউনকে কিন্তু গণনা করা যায়। তো আমরা বাংলাদেশ ব্যাংকে এডিতে আসা একটা প্রশ্ন দেখব, 2001 সালে এডিতে আসছিল এই প্রশ্নটা, যে একটা ডেফিনেশন দেওয়া আছে, বলেছে এটা কি? A noun that names a general class of person, place or thing is a common noun. এখানে বলছে ক্লাস। যদি কোনো ক্লাস এক জাতীয় সকল শ্রেণীকে বোঝায় তাহলে নিঃসন্দেহে এটা হলো একটা কমন নাউন। তো বিগত বিভিন্ন সরকারি চাকরিতে ব্যাংক বিশেষ আসা যে প্রশ্নগুলো আছে যেগুলো কমন নাউন সেগুলো দেখেন: রিভার, ম্যান, গার্ল, বয়, এলিফ্যান্ট, সিটি। এখন এই 6টি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। সবচেয়ে বিশেষ করে এখান থেকে নিবন্ধন এবং প্রাইমারিতে সবচেয়ে বেশি আসা প্রশ্ন, যেমন রিভার, ম্যান, গার্ল, বয়, এলিফ্যান্ট, সিটি, এগুলো প্রাইমারি নিবন্ধনতে প্রচুর পরিমাণে আসছে। তো এখানে একটা প্রশ্ন, যে প্রশ্নটা একটা ভার্সিটিতে আসা প্রশ্ন এবং এটা ব্যাংকেও প্রায় সময় আসে, এটা একটা জটিল। তো এটা একটু আমরা দেখে নিই যে আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। এখানে ভয়েসটা আসলে কোন ধরনের নাউন? প্রপার, কমন, কালেকটিভ না অ্যাবস্ট্রাক্ট? এটা নিঃসন্দেহে কমন নাউন। এর কারণ হলো ভয়েস যে কণ্ঠস্বর এটা কিন্তু শোনা যায় এবং এটাকে প্লুরাল ভয়েসেস করা যায়, তাই এটা হলো একটা কমন নাউন। তো আপনারা নিয়মিত ইংরেজি চর্চা করবেন, আর আমি নিয়মিত ভিডিওগুলো দিব গ্রুপে বা আমার ইউটিউব চ্যানেলে। আপনারা ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ইংরেজি দুর্বলতা ধীরে ধীরে কেটে যাবে এবং আপনাদের অবশ্যই চাকরি পরীক্ষায় খুবই ভালো করবেন। আর যারা বেসিক দুর্বল তারা এখান থেকে দেখে বেসিক স্ট্রং করতে পারবেন। আর ইংরেজির যে ভীতি আছে সেই ভীতিটা আশা করি কমে যাবে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ।